হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, বন্ধুরা, যদি আপনারা পিএম কিষানের আগে থেকে পিএম কিষানের হিতাধিকারী হয়ে থাকেন, বন্ধুরা, যদি আপনারা পিএম কিষানের ভুয়া হিতাধিকারী হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য সরকারের গুরুত্বপূর্ণ সাবধানবাণী জানাইছে। তো বন্ধুরা, সেই সাবধানবাণী হচ্ছে, যদি আপনারা পিএম কিষানের পুরানা হিতাধিকারী হয়ে থাকেন, যে কোনো মুহূর্তে আপনাদেরকে আইনি আশ্রয় সরকারে নিয়ে যেতে পারে। কারণ বন্ধুরা, পিএম কিষানের ভুয়া হিতাধিকারীর সম্পূর্ণ টাকা কিন্তু সরকারকে রিটার্ন করে দিতে লাগবে। অলরেডি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ঘোষণা করছে যে পিএম কিষানের সম্পূর্ণ ভুয়া হিতাধিকারী, যেগুলা ভুয়া হিতাধিকারী আছে, যারা নাকি কিষান না, জাস্ট খালি পিএম কিষানের টাকাগুলা নিয়ে আছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে 18 নম্বর কিস্তি পর্যন্ত টাকা কিন্তু অলরেডি পিএম কিষানের ঠিকা দিয়ে দিছে। তো 18 নম্বর কিস্তি কিন্তু সম্পূর্ণ কিষানে কিন্তু অলরেডি পাওয়া গেছে। তো এখন কিন্তু 19 নম্বর কিস্তির টাকা ঢুকবো। তো বন্ধুরা, যদি আপনারা পিএম কিষানের ভুয়া হিতাধিকারী হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি পিএম কিষানের হিতাধিকারী, মানে আপনারা কোনো আবাদ করেন না, কোনো খেতি করেন না, কোনো ধরনের শস্য উৎপাদন করেন না, তারপরেও যদি আপনারা পিএম কিষানের টাকা খায়া আছেন, তার জন্য কিন্তু সরকারের আইনি ব্যবস্থা নিব যদি টাকাটা ঘুরায় না দেন সরকারকে। তো বন্ধুরা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ঘোষণা করছে যে ভুয়া হিতাধিকারীর ইমিডিয়েটলি টাকাগুলো রিটার্ন করা লাগে সরকারকে। তো বন্ধুরা, এখন কথা হলো যে পিএম কিষানের যারা অরিজিনাল হিতাধিকারী, তারা কিন্তু রানিং টাকা পায়া থাকবো, তারা 19 নম্বর কিস্তির টাকাও পায়া থাকবো, তাদের কোনো টেনশন নাই। আর যারা ভুয়া হিতাধিকারী আছে, তাদেরকে ইমিডিয়েটলি টাকা সরকার রিটার্ন করতে বলছে। বন্ধুরা, পিএম কিষানের ভুয়া হিতাধিকারী সম্পর্কে সরকারে কি ঘোষণা করছে, সেই ঘোষণা আমি আপনাদেরকে সম্পূর্ণ শোনাই দিয়ে আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। লাখ লাখ কৃষকে ঘুরাই দিব লাগিব পিএম কিষাণর ধন, আহি গল ভুয়া হিতাধিকারীর তালিকা। তো বন্ধুরা, লাখ লাখ কৃষকের পিএম কিষাণের যারা ভুয়া হিতাধিকারী আছে, তো যারা নাকি কিষাণ না, তাদেরকে কিন্তু সরকারে বাধ্য করে দিছে টাকা ঘুরে দেওয়ার জন্য। তো সেইগুলা ব্যক্তি যদি টাকা ঘুরায় না দেয়, যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নিব সরকারে। পিএম কিষাণর লাখ লাখ হিতাধিকারীর ভাবে ডাঙ্গর খবর। তো বন্ধুরা, পিএম কিষাণের লাখ লাখ হিতাধিকারীর জন্য সরকারে গুরুত্বপূর্ণ খবর জারি করছে। তো সেই খবরটা কি কইছে আমি আপনাদেরকে জানাই দিয়ে আছি। ফেব্রুয়ারি মাহতে লাভ করিব পারে পিএম কিষাণর 19 নং কিস্তির ধন। তো বন্ধুরা, এখানে সরকারে কইছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু পিএম কিষাণের 19 নম্বর কিস্তির ধন পাবো। সরকারে প্রস্তুত করেছে ভুয়া হিতাধিকারীর তালিকা। তো বন্ধুরা, যেগুলা ভুয়া হিতাধিকারী আছে, তাদের কিন্তু একটা তালিকা সরকারে বানাইছে। তো তাদেরকে বাছনি করছে সরকারে। তো সেইগুলা প্রত্যেকটা ভুয়া হিতাধিকারীর কিন্তু টাকাগুলা পিএম কিষাণের ঘুরাই দেওয়া লাগবো, সরকার কিন্তু এই কথা কইছে। তো বন্ধুরা, তারপরে কইছে দোষী সাব্যস্ত হলে ভুয়া হিতাধিকারী ঘুরাই দিব লাগিব। তো বন্ধুরা, যদি আপনারা পিএম কিষাণের হিতাধিকারী টাকা পায়া আছেন, যদি আপনারা কিষাণ না হয়ে থাকেন, তাহলে কিন্তু সরকারের পিএম কিষাণের টাকাটা কিন্তু ঘুরাই দেওয়া লাগবে। তো এই কথা কিন্তু সরকারে ঘোষণা করছে। 18টা কিস্তির ধন ঘুরাই দিব লাগিব ভুয়া হিতাধিকারী। তো বন্ধুরা, যদি আপনারা পিএম কিষাণের ভুয়া হিতাধিকারী হয়ে থাকেন, যদি আপনারা কিষাণ না হয়ে থাকেন, যদি 18 নম্বর কিস্তি পর্যন্ত আপনারা টাকা পায় আছেন, তাহলে কিন্তু এই 18 নম্বর কিস্তির টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে সরকারে ঘুরাই দেওয়া লাগবে। যদি আপনারা ঘুরাই না দেন, যে কোনো মুহূর্তে সরকারে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। 8,44,672 জন ভুয়া হিতাধিকারী কৃষককে আত্মসৎ করার অভিযোগ। তো বন্ধুরা, 8,44,672 জন ভুয়া হিতাধিকারী পিএম কিষাণের টাকা আত্মসাৎ করছে, এই অভিযোগ কিন্তু দিচ্ছে সরকারে। পিএম সম্মান নিধির এই কেলেঙ্কারি লই শীঘ্রই চলিব তদন্ত। তো বন্ধুরা, পিএম কিষাণের যারা এই কেলেঙ্কারি করছে, যারা ভুয়া হিতাধিকারী, যারা টাকা পায় আছে, তাদের বিষয়ে কিন্তু সরকারে তদন্ত করব। কৃষি বিভাগে তদন্ত ঘোষণা করেছে এই 98 জন কৃষি বিষয়ের বিরুদ্ধে। 98 জন এডিওর বিরুদ্ধে চলি আছে তদন্ত। তো বন্ধুরা, 98 জন এডিওর বিরুদ্ধে তদন্ত চলে আসছে। তদন্ত চলার পরে কিন্তু যদি প্রমাণ হয় তারা ভুয়া হিতাধিকারী, তাদের বিরুদ্ধে নিব আইনি ব্যবস্থা। কোন জেলাত কিমান ভুয়া হিতাধিকারী? তো বন্ধুরা, কোন জেলায় কতগুলা হিতাধিকারী ভুয়া হিতাধিকারী আছে? তো বন্ধুরা, বরপাড়া 2,03,839 জন ভুয়া হিতাধিকারীর নাম ইতিমধ্যে ধরা পড়েছে। নগাঁওত 1,16,068 জন, ধুবুরীত 68,318 জন, কামরূপত 63,113 জন, বাক্সাত 30,671
৭৭ জন, নলবাড়িত ২৬,৮৯৭ জন, পশ্চিম কার্বি আলংগত ২৫,৭৯৯ জন, লখিমপুরত ৪৬,৪১০ জন ভুয়া হিতাধিকারী ধন মোকলাই দিয়ার অভিযোগ চলি আছে তদন্ত। তো বন্ধুরা, যারা নাকি ভুয়া হিতাধিকারী আছে, যারা নাকি পিএম কিষানের টাকা পায়া আছে, তো আপনারা যদি পিএম কিষানের অরিজিনালি যদি ভুয়া হিতাধিকারী হয়ে থাকেন, তাহলে কিন্তু অতি শীঘ্রই সরকারের কাছে টাকা গোনা রিটার্ন করে দেন। তা না হলে যে কোনো মুহূর্তে আপনাদেরকে আইনি ব্যবস্থা নেব সরকারে। কৃষকর নামত ভুয়া হিতাধিকারী ধন আত্মসাৎ করা সহ্য করা হব। তো বন্ধুরা, কৃষকের নামে যারা নাকি ভুয়া হিতাধিকারী আছে, যারা নাকি পিএম কিষানের ভুয়া হিতাধিকারী হয়েও টাকা খায়া আছে, 18 নম্বর কিস্তি পর্যন্ত টাকা নিছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু সরকারের আইন ব্যবস্থা নিব। তো এই কথা কিন্তু সরকারে ঘোষণা করছে। বন্ধুরা, পিএম কিষানের সম্পর্কে সরকারের কি ঘোষণা করছে সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানাই দিলাম, দেখা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।